Dear student, good afternoon. Welcome to my YouTube channel. গতকাল আমি তোমাদের দ্রুতি এবং গতিবেগ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এই দ্রুতি এবং গতিবেগ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি একটি ক্যালকুলেশনের সাহায্য নিয়েছিলাম এবং সেই ক্যালকুলেশনের সাহায্যে বোঝানো হয়েছিল যে কি করে বেগ এবং দ্রুতি নির্ণয় করতে হয়। তো ওখানে আমরা একটি সূত্রের সাহায্য নিয়েছিলাম, যেটি হলো কি যে দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময় এবং গতিবেগ সমান সরণ ডিভাইডেড বাই সময়। তো আমরা গতকাল যে ক্যালকুলেশনটি করেছিলাম তোমরা একটু খেয়াল করে দেখবে, সেখানে কিন্তু আমরা কোনো একটি বিশেষ মুহূর্তের ক্ষেত্রে বা বিশেষ মুহূর্তের জন্য বেগ বা দ্রুতি নির্ণয় করিনি। আমরা কি করেছিলাম যে কিছুটা সময় অবকাশের জন্য দূরত্ব এবং সরণ নির্ণয় করেছিলাম এবং সেই দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দ্রুতি পেয়েছিলাম এবং সরণকে সময় দিয়ে ভাগ করে গতিবেগ পেয়েছিলাম। গতিবেগ বা বেগ বলা যেতে পারে। তো আমরা ওখানে কিছু সময় ধরে আমরা কি করছিলাম যে গড় দ্রুতি বা গড় গতিবেগ নির্ণয় করেছিলাম। কিছু সময়ের জন্য আমরা কোনো তাৎক্ষণিক বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ভেলোসিটি নির্ণয় করিনি। তো সেই ক্যালকুলেশনটি জাস্ট একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমি মোবাইলের একটু সাহায্য নিচ্ছি। এই যে ছবিটা গতকালের সেই ছবি, ওটাকে একটু খেয়াল করো। এইখানে আমি প্রথমে বলা হয়েছিল যে একটি পিঁপড়ে এ থেকে পি পর্যন্ত এসেছে, পাতার কিনারা বরাবর আঁকাবাঁকা পথে এ থেকে পি, তারপর পি থেকে কিউ গেছে, আবার কিউ থেকে আর গেছে। তো আমি এ থেকে পি পর্যন্ত যদি আমি হিসাবটা ধরি, তাহলে এ থেকে পি পর্যন্ত আঁকাবাঁকা পথে গেছে। সেই আঁকাবাঁকা পথটি নির্ণয় করলে আমরা একটা উদাহরণ হিসাবে লিখেছিলাম সেখানে এই আঁকাবাঁকা পথটির দূরত্ব কত হয়েছিল, 5 সেন্টিমিটার। এবং এ বিন্দু আর পি বিন্দুকে যোগ করলে যে সরলরেখাটি পাওয়া যায়, রেখাংশটি পাওয়া যায়, সেই রেখাংশটির দৈর্ঘ্য 2 সেন্টিমিটার আমরা ধরে নিয়েছিলাম। এবং এ থেকে পি বিন্দু পর্যন্ত আসতে সময় লেগেছিল 5 সেকেন্ড ধরা হয়েছিল। তো এই ব্যাপারটি আমি একটু দেখছি যে এ থেকে পি বিন্দু পর্যন্ত যেতে সময় লেগেছে 5 সেকেন্ড। তাহলে প্রথম সেকেন্ডে পিঁপড়েটি যত দূরত্ব গেছিল, দ্বিতীয় সেকেন্ডে পিঁপড়েটি কি সমান দূরত্ব গেছে সেটা কিন্তু বলা যাবে না। সমান দূরত্ব যেতেও পারে, আবার কমও যেতে পারে। এবং তৃতীয় সেকেন্ডে ঠিক কত দূরত্ব গেছে সেটা কিন্তু ঠিক বলতে পারছি না, কমও যেতে পারে আবার বেশিও যেতে পারে। যাই হোক, এইভাবে প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, চতুর্থ সেকেন্ড, পঞ্চম সেকেন্ড শেষ। তাহলে পঞ্চম সেকেন্ড যখন শেষ হলো তখন 5 সেকেন্ড কভার হয়ে গেল অলরেডি। 5 সেকেন্ড যখন কভার হয়ে গেল তখন আমরা কত দূরত্ব গেছে, আঁকাবাঁকা পথে কতটা গেছে সেটা আমরা মেপে নিলাম। সেটা আমরা ধরেছিলাম কত, 5 সেন্টিমিটার। তার মানে এই নয় যে প্রতি সেকেন্ডে 1 সেন্টিমিটার করে গেছে। হয়তো কোনো এক সেকেন্ডে 1 সেন্টিমিটারের কম গেছে, আবার কোনো এক সেকেন্ডে 1 সেন্টিমিটারের বেশি গেছে, হতেই পারে।
তো যাই হোক, আমরা কি করছিলাম তাহলে শেষ পর্যন্ত ওই মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করছিলাম, তাকে সময় দিয়ে ভাগ করে আমরা দ্রুতি পেয়েছিলাম। সেই যে দ্রুতি যার কথা গতকাল আমি বলেছিলাম দ্রুতি, সেই দ্রুতিটা হচ্ছে আসলে গড় দ্রুতি। একইভাবে আমরা যখন দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পেরেছি, বা মোট প্রকৃত অতিক্রান্ত পথ যেভাবে নির্ণয় করতে পেরেছি, একইভাবে আমরা সরণও নির্ণয় করেছিলাম। সরণ নির্ণয় করার পদ্ধতি তো সহজ, তোমরা জানো যে প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুকে একটি স্কেল দিয়ে যোগ করে দিলেই হয়। প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু, যেখান থেকে যাত্রা শুরু করলো সেই বিন্দু, আর যেখানে যাত্রা শেষ হলো। যাত্রা শেষ হলো বলতে আমরা এই 5 সেকেন্ডের জন্য যে হিসাবটা করেছি, 5 সেকেন্ড যেখানেই শেষ হলো সেইখানে আমরা ধরে নিচ্ছি যাত্রা শেষ, ধরো তাহলে অর্থাৎ 5 সেকেন্ড শেষ হয়েছে কোথায়, পি বিন্দুতে। যাত্রা শুরু করেছে কোথায়, এ বিন্দুতে। তাহলে এ থেকে পি বিন্দুতে আমি যোগ করেছি, এ থেকে পি বিন্দু যোগ করে যে সরলরেখাটি পেয়েছিলাম তার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার ধরেছিলাম। তো যাই হোক, তো এই ব্যাপারটি যদি আমি একটু অন্যভাবে একটু বলি, যে এই গড় দ্রুতি আর গড় বেগ ব্যাপারটাকে অন্যভাবে বোঝার চেষ্টা করি। ধরো আমাদের স্কুলে কোনো এক পরীক্ষায় 100 মার্কের, প্রত্যেকটা সাবজেক্ট 100 মার্কের পরীক্ষা আছে ধরো। তাহলে আমি ধরে নিচ্ছি একটা উদাহরণস্বরূপ, এটা ধরো তুমি বাংলাতে পেয়েছো 65, 65, ইংলিশে পেয়েছো 66, অঙ্কে পেয়েছো 71, ফিজিক্যাল সায়েন্সে পেয়েছো 72, লাইফ সায়েন্সে পেয়েছো 75, এবং আইসি ও ভ্যালু এডুকেশন মিলে পেয়েছো 72, এবং ফিজিক্যাল এডুকেশন ওটাই তুমি 69 পেয়েছো। তাহলে মোট সাবজেক্ট কটা হলো, মোট সাবজেক্ট এখানে 7টি হলো। তোমরা এই যে নাম্বারগুলো বললাম সেগুলোকে যোগ করবে, যোগ করে দেখবে, আমি যোগ করে দেখেছি এটা 490 হচ্ছে। তো 490 টোটাল মার্কস তুমি 490 পেয়েছো। কিন্তু তোমাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি গড়ে তুমি তোমার পার্সেন্টেজ কত, মানে তুমি যে পরীক্ষায় কত পার্সেন্ট পেয়েছো, বাড়িতে জিজ্ঞাসা যখন করা হয় তখন কি করা হয় না, আমি ওই নাম্বারগুলোকে যোগ করে দিতাম, সব যোগ করে কত পেয়েছি 490, তাকে 7টি বিষয় এখানে 7 দিয়ে ভাগ করে দিলাম, 7 দিয়ে ভাগ করে দিলে দেখবে 70 হচ্ছে। অর্থাৎ আমি 70% পেয়েছি, বা তুমি যে পরীক্ষাটায় অ্যাটেন্ড করেছিলে সেটাই তুমি 70% মার্কস পাচ্ছ। তার মানে কি তুমি সব সাবজেক্টে কি 70 পেয়েছো? এখানে তো কোনো এখানে আমি যতগুলো বললাম তোমাদেরকে, তোমার মার্কসগুলো বললাম বাংলা ইংলিশ, কোনোটাই তো 70 পাওনি। কোথাও পেয়েছো 65, কোথাও পেয়েছো 66, কোথাও 71, কোথাও 72, কোথাও 75, আবার কোথাও 72, আবার কোথাও 69, কোনোটাই আমি দেখতে পাচ্ছি না 70 পেয়েছো। কিন্তু তুমি বাড়িতে বেশ বলে বেড়াচ্ছ যে আমি 70% মার্কস পেয়েছি। এই যে 70% মার্কসটা, এইটা হলো কি, এটা হলো গড় মার্কস। তুমি গড়ে 70 করে পেয়েছো। তুমি কোথাও কোথাও দেখছি 70-এর নিচেও পেয়েছো, আবার কোথাও কোথাও দেখছি 70-এর বেশিও পেয়েছো। তাহলে আলটিমেট গড়ে তুমি 70 পাচ্ছ। তাহলে আমার তোমার গড় মার্কস হলো 70 পার সাবজেক্ট, প্রতি সাবজেক্টে। তো এখানেও তো আমরা সেই ঘটনাটাই করলাম, যে প্রত্যেক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বগুলো আলাদা আলাদা ছিল, তাদেরকে যোগ করে 5 দিয়ে ভাগ করলে আমরা গড় অতিক্রান্ত দূরত্ব পাচ্ছি প্রতি সেকেন্ডে, সেটাই হচ্ছে গড় দ্রুতি। একইভাবে আমরা গড় বেগও নির্ণয় করি। তাহলে এইভাবে আমরা গড় বেগ এবং গড় দ্রুতি বিষয়টা বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে
এখানে আমি একটু আগে আরেকটি গতিবেগের কথা বলেছিলাম, তাৎক্ষণিক গতিবেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হলো প্রতি সেকেন্ডে ভেলোসিটির যে আলাদা আলাদা মান সেগুলোকেই বোঝায়। তো সেগুলো তোমাদের এখন সিলেবাসে এতটা নেই, পরে জানানো হবে আরও ডিটেলস। তো এবার আসছি যে এই যে বেগ এবং দ্রুতি সম্পর্কে বললাম, এই বেগ এবং দ্রুতির একক কি হবে। আমরা বেগ এবং দ্রুতির সূত্রগুলি জেনেছি। বেগ সমান সরণ বাই সময় এবং দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে যদি আমি বলি এখন যে বেগের একক সমান কি লিখতে পারি, সরণের একক ডিভাইডেড বাই সময়ের একক, এবং দ্রুতির একক সমান লিখতে পারি দূরত্বের একক ডিভাইডেড বাই সময়ের একক। তাহলে সরণের একক এবং সরণের একক এবং দূরত্বের একক আমি বলেছিলাম একই হয়। আমি যদি বলে দিই যে এখানে যে তাহলে বেগের একক কি হচ্ছে না, বেগের একক সমান সরণের একক ডিভাইডেড বাই সময়ের একক। তো সরণের একক কি হয়, মিটার হয়, মিটার বাই সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড একটি একক হবে, গতিবেগের একটি একক হবে। আবার আমি বলতে পারি সেন্টিমিটার বাই সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড, সেটাও হবে গতিবেগের একক। একইভাবে আমি বলতে পারি যে দূরত্বের একক হয় কিলোমিটারও হয়, তাহলে কিলোমিটার বাই সেকেন্ডও হতে পারে। তাহলে আমি আরও বলতে পারি যে যে মিটার পার মিনিটও বলতে পারি, মিটার পার আওয়ারও বলতে পারি। আবার আমি বলতে পারি যে মিটার পার ঘন্টা বলতে পারি, সেন্টিমিটার পার ঘন্টা বলতে পারি, বা কিলোমিটার পার আওয়ারও বলতে পারি। যাই হোক, দূরত্বের একক এবং সময়ের একক হলেই, দূরত্বের একককে সময়ের একক দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাকে আমরা গতিবেগের একক বলতে পারি। আবার এটাও বলতে পারি ফুট পার সেকেন্ডও হতে পারে, ফুট তো একটা দূরত্বের একক, ফুট পার মিনিটও হতে পারে, ফুট পার আওয়ারও হতে পারে। তাহলে একইভাবে তোমরা দ্রুতির এককগুলোও বের করতে পারবে, কারণ দ্রুতির একক হচ্ছে কি, দ্রুতির একক সমান দূরত্ব বাই সময়, সে একই হবে। তাহলে আলটিমেট যেটা দেখলাম, তাহলে দ্রুতির এককগুলো সে একইভাবে হবে, মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড হতে পারে, কিলোমিটার পার সেকেন্ড হতে পারে, ফুট পার সেকেন্ড হতে পারে, মিটার পার আওয়ারও হতে পারে, সেন্টিমিটার পার আওয়ারও হতে পারে, কিলোমিটার পার আওয়ারও হতে পারে, ফুট পার আওয়ারও হতে পারে। আলটিমেট যেটা বুঝলাম যে দূরত্বের একক আর সময়ের এককে এককের ভাগ ফলটাই হচ্ছে এদের একক। তাহলে এখন আসছি যে এই বেগ এবং দ্রুতি এদের সাদৃশ্য অর্থাৎ মিল কোথায়, আর বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য কোথায়। মিলটা তো একটু আগেই বললাম যে এদের একক একই হয়, এই তো দেখতে পেলাম এককগুলো একই হচ্ছে। বৈসাদৃশ্য কোথায় বা পার্থক্য কোথায় না, বেগের ক্ষেত্রে তোমরা বাড়িতে লিখবে, আমি একটু জাস্ট বলে নিচ্ছি, তোমরা বাড়িতে লিখবে। যদি এভাবে যেভাবে লেখা হয়, একদিকে বেগ একদিকে দ্রুতি লিখবে। বেগের ক্ষেত্রে আমরা কি করি যে প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু তাদের জেনে, অর্থাৎ তাদের সরণ জেনে, প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু জানতে হয়, যে তাদের দুটোকে যোগ করলে যে রেখাংশটি পাই, সেই রেখাংশটির মান নির্ণয় করলে সেটা সরণ পাই। সেই সরণকে সময় দিয়ে ভাগ করলে বেগ হয়, অর্থাৎ বেগ সমান সরণ বাই সময়, এটা একটা সূত্র হলো। আর দ্রুতির ঘরে কি লিখবে, যে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব মানে কেউ আঁকা বাঁকা পথে গেছে, সে আঁকা বাঁকা পথের মোট পথটা নির্ণয় করতে হবে, অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সেটাই হলো দ্রুতির সূত্র।
গতিবেগের ক্ষেত্রে যেহেতু আমরা গতিবেগ সমান কি জানলাম, সরণ বাই সময়, যেহেতু সরণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট অভিমুখের কথা বলা হয়েছিল, নির্দিষ্ট অভিমুখ আছে সরণের, তাহলে গতিবেগেরও নির্দিষ্ট অভিমুখ থাকবে। কারণ গতিবেগ সমান আমি একটু আগেই তো বললাম সরণ বাই সময়, যেহেতু সরণের নির্দিষ্ট অভিমুখ আছে তাই গতিবেগেরও একটা নির্দিষ্ট অভিমুখ থাকবে। কিন্তু দ্রুতির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অভিমুখ থাকবে না, মান থাকবে কিন্তু কোনো নির্দিষ্ট অভিমুখ থাকবে না। আচ্ছা, আরও পার্থক্য হতে পারে যে কোনো একটি গতিশীল বস্তু যদি সমবেগে থাকে তাহলে সেই বস্তুটি সমদ্রুতি সম্পন্ন হবেই, মাস্ট। কিন্তু কোনো একটি গতিশীল বস্তু যদি সমদ্রুতিতে থাকে সেটি সমবেগ সম্পন্ন হতেও পারে আবার নাও হতে পারে। তো এইরকম অনেক পার্থক্য আছে, তোমরা আরও নিজেরা কিছু ট্রাই করে জানাবে ঠিক হলো কি ভুল হলো, নিজে কিছু লিখে জানাবে যে ঠিক কি ভুল। তো এই যে বিষয়গুলি সম্পর্কে বলা হলো, আলোচনা করা হলো, সেগুলো তোমরা বুঝবে এবং পড়বে, তাহলে ক্লিয়ার হবে আরও। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আরও নতুন কিছু আলোচনা করা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।